যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, সুগন্ধি মেখে, সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ইউজ করে রাস্তায় বের হয়, পাশাপাশি এরকম চিন্তা করে, এরকম কামনা থাকে যে মানুষ আমার দিকে আকৃষ্ট হোক, এই সমস্ত চিন্তা নিয়ে সুগন্ধি ব্যবহার করে যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা রাস্তায় বের হন, তারা কবিরা গুনাহ করেন। এই অপরাধ করে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, আল্লাহর নবী বলছেন তাকে মাফ করা হবে, সে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। সুগন্ধি ব্যবহার করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা রাস্তায় বের হতে পারবে। অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, শিক্ষাঙ্গন, যা কিছু বলি না কেন, সুগন্ধি ব্যবহার করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা বাহিরে যেতে পারবে। নাসাই শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহাহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীরা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, আর তারা এটা কামনা করে মানুষ, পরপুরুষ যারা আছে, ওই নারীর দিকে আকৃষ্ট হোক, আল্লাহর নবী বললেন ওই নারীর আর জানা করার দরকার নাই, ওই নারী এমনিতেই জানাকারিনী হয়ে গেছে। এ নারীরা জানা করার দরকার নাই, এই মহিলা জানা করে নাই, কেন? সে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হলো, পরপুরুষরা তার দিকে আকৃষ্ট হোক এই চিন্তা করে কেন সে রাস্তায় বের হলো? আল্লাহর নবী বললেন জেনা করার দরকার নাই, জেনাকারিনীর খাতায় এই মহিলার নামটা উঠে গেছে। নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা যারা আছেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক ব্যালেন্সে চাকরি করেন, শিক্ষাক্ষেত্রে চাকরি করেন, অনেকেই বাহিরে যান নিজের প্রয়োজন পূরণের জন্য, অনেক ক্ষেত্রে বাহিরে যাওয়া লাগে। আপনারা সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হবেন। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সুগন্ধি ব্যবহার করবেন, নিজের বাড়িতে স্বামীর সামনে ব্যবহার করবেন, কিন্তু সুগন্ধি মেখে রাস্তাঘাটে চলাচল করা যাবে। যদি করেন তাহলে আপনি জেনাকারিনী হয়ে গেলেন। আল্লাহ তাআলার দরবারে আপনার নামটা জেনাকারিনীর খাতায় উঠে গেল। যতক্ষণ আপনি তাওবা না করবেন, আল্লাহ তাআলা আপনার এই অপরাধ মাফ করবেন। এরপরে আজকের আলোচনার আরেকটা পয়েন্ট হলো, আমার অনেক মায়েরা, বোনেরা রয়েছেন, বিশেষ করে আমার বোনেরা অনেক সময় নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করতে যায়, নিজেদেরকে পুরুষ সাজাতে চায়। আল্লাহ তাআলা ওনাকে নারী বানিয়েছেন, অনেক ক্ষেত্রে এটা ভালো লাগে না, উনি পুরুষ সাজতে চায়। পুরুষদের টাইট ফিট যে প্যান্ট রয়েছে, প্যান্ট পরে, তারপরে টি শার্ট পরে, শার্ট পরে, মানে নিজেকে পুরুষ পুরুষ হিসেবে রাস্তায় মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেকে পুরুষ বানাতে চায়। এরকম অনেক বোনেরা আছে না নাই? কথা কোন আছে না নাই? কবিরা গুনাহ, এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন। আবার অনেক যুবকরাও আছে নিজেদেরকে নারী বানাতে চায়, কানে এখানে একটা লাগায়, এখানে একটা লাগায়, এরপরে হাতে চুরি পরে, আছে না নাই? ডান হাতে পরে, বাম হাতে পরে, মানে নারীদের যে সমস্ত অলংকার রয়েছে, সাজুগুজু রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যুবকরাও সেগুলো পরিধান করতেছে, আছে কি নাই? এই দুই শ্রেণীর উপরেই আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে যে সমস্ত নারীরা রাস্তাঘাটে বাহিরে চলাচল করে, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর নবী লানত করেছেন। তারা অভিশপ্ত, তারা লানত প্রাপ্ত। তারা কেন পুরুষের বেশ ধারণ করতে চায়, পুরুষের বেশ ধারণ করে তারা কেন রাস্তাঘাটে চলাফেরা করে, এই জন্য আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন। আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করে, নারীদের মতো লম্বা চুল রাখে, আছে না নাই? কথা কোন আছে না নাই? এদের উপর আল্লাহ নবী লানত করেছেন, এদের উপরও লানত। তারা অভিশপ্ত আল্লাহ নবীর পক্ষ থেকে।
অতএব যারা এই সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি, আমরা কবিরা গুনাহ করছি, আমরা হারাম কাজ করছি, এই গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। তাওবা ছাড়া যদি মারা যায়, থাকার জায়গা কোথায়? কথা কোন কোথায়? আল্লাহ তাআলা যেন এই সমস্ত অপকর্ম থেকে, হারাম কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা বলি আমিন। বর্তমান সময়ে আমরা অনেক সমাজে দেখতে পাই, সমাজে সালিশ করতে গিয়ে, বিচার আচার করতে গিয়ে টাকা খাওয়া হয়। অনেক সমাজে আমি দেখেছি, অনেক সমাজে বিচার আচার করতে গিয়ে টাকা খান। টাকা খাওয়ার পরে কোনটা ইনসাফ, কোনটা ন্যায়, কোনটা অন্যায় অনেক ক্ষেত্রে দেখা হয় না। টাকা যেদিকে, বিচারের রায়টা অনেক ক্ষেত্রে সেদিকে দেওয়া হয়। আমি সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে সমাজে এরকম মানুষ আছে না নাই? এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবেন। আমার কাছে নালিশ নিয়ে আসলো, বললো যে আপনি তো বিচার আচার করেন, আপনি মাতাব্বর মানুষ, আমরা সমাজে এই একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আপনি একটু বিচার করে দেন। আমি তখন দুইজনকে বসিয়ে চিন্তা করলাম যে ভাই, ঘটনা বলেন কি? ঘটনা আমি শুনলাম, ঘটনা শুনে আমি যাচাই বাছাই করে দেখলাম কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে আমি রায় দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন, বিচারের মাঠে আরশের নিচে আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই ন্যায় বিচারককে সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করে দেয় যারা, কোনটা অন্যায় কোনটা ন্যায় যাচাই করলাম না, টাকা যেদিকে দিল আমি বিচার রায়টা সেদিকেই দিয়ে দিলাম। আমি এখানে জুলুম করলাম, আমি এখানে ঘুষ খাইলাম, দুইটা অপরাধ করলাম। একটা হলো জুলুম করলাম, আর একটা হলো ঘুষ খাইলাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া কবিরা গুনাহ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয়, দুজনের উপরে আল্লাহ নবী লানত, আল্লাহ নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। আর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ নবী বললেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। যেই মানুষগুলো ঘুষ দেয়, যেই মানুষগুলো ঘুষ খায়, আল্লাহ নবী বললেন এই দুই শ্রেণীর মানুষের থাকার জায়গা হলো জাহান্নাম। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, আল্লাহ নবী বলছেন এই দুইজনের থাকার জায়গা কোথায়? জাহান্নামে। তারা জান্নাতে যেতে পারবে না। অতএব আমরা যখন বিচার আচার করব, তখন টাকা যেদিকে যাবে আমরা সেদিকে বিচারের রায় দেব না, বরং যেটা ন্যায় আমরা ন্যায়ের পক্ষে রায় দিব, অন্যায়ের বিপক্ষে অবস্থান করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন। কোন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.